তো দর্শক, ভীমরুলের বাসা ভাঙার জন্য আজকে আমার গন্তব্য কিশোরগঞ্জের ভৈরবে। তো আমি কমলাপুর স্টেশন থেকে ট্রেন যোগে চলে এসেছি ভৈরবের চণ্ডীবের খানবাড়িতে। এখান থেকে সাইফ নামের এক লোক আমার ইউটিউবের ভিডিও দেখে তিনি আমাকে ফোন করেছিলেন। তার বাসা বাড়িতে একটি বড় আকারের ভীমরুলের বাসা বেঁধেছে, সেটি রিমুভ করার জন্য। তো আপনাদের আমি সেই ভীমরুলের বাসাটি আগে দেখাবো। তো দর্শক, এটা হচ্ছে তার সিঁড়িঘরের উপরে ভীমরুলের বাসাটি বেঁধেছে। আমরা একটু কাছে গিয়ে দেখাই আপনাদের। তো এই ছাদের উপর তিনি অনেক কবুতর পালন করেছেন এবং মাঝেই ভীমরুলে একটা কামড় দিয়েছেন সাইফের আম্মাকে। তো সেই কারণেই মূলত ভীমরুলের বাসাটা আজ ভাঙার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছেন। তো কাছ থেকে একটু দেখাই আপনাদের। এখানে একটি প্লাস্টিকের ঝুড়ি অর্থাৎ ক্যারেট, যেটা ফলের ক্যারেট, সেই ক্যারেটের ভিতরেই মূলত ভীমরুলে বাসা বেঁধেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় আকারের। তো আমরা এই বাসাটা এখান থেকে রিমুভ করব। তো এই বাসাটা মূলত আমাদের সন্ধ্যার পরে অর্থাৎ রাত্রে এখান থেকে আগুন দ্বারা পুড়িয়ে দিতে হবে। তো তার আগে আমাদের একটি মশাল বানাতে হবে। তো চলুন আগে সেই মশালটি বানিয়ে নিই। তো দর্শক, খুব সহজে আমরা বাঁশের মাথায় কিছু পুরাতন কাপড় ও জিআই তার দ্বারা সুন্দর করে একটি মশাল বানিয়ে নিলাম। এখন আমাদের অপেক্ষা করতে হবে সন্ধ্যার জন্য। দিন গড়িয়ে রাত হয়ে আসছে। এই দেখুন ভীমরুলগুলো কীভাবে বিচরণ করছে। তো আমি এখানে 250 ml কেরোসিন নিয়েছি। এই কেরোসিন দ্বারা মশালটি ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজানো শেষ হলে আমরা মশালে আগুন ধরিয়ে দেব এবং আগুন যখন দাউ দাউ করে জ্বলবে কেবল তখনই ভীমরুলের বাসার নিচে এটি ধরতে হবে। তবে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের, কারণ একটু ভুলের জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেটি হতে পারে আপনার বসত বাড়ির সাথে অথবা আমার নিজের জীবনের ক্ষেত্রে। তো দর্শক, খুবই সতর্কতার সাথে এখানে আগুন জ্বালাতে হবে, কারণ এই ভীমরুলের বাসার উপরে রয়েছে প্লাস্টিকের চালা, যেটা টিন, প্লাস্টিকের টিন বলে। তো সেটাতে যাতে আগুন ধরে না যায় তার জন্য আমি হাতের কাছে পর্যাপ্ত পানি রেখেছি। আপনার বাসা বাড়িতে যদি ভীমরুলের বাসা বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে কেবলমাত্র আমাকে ফোন করতে পারেন। তবে শুধুমাত্র গাছের ডালে ভীমরুলের বাসা বাঁধলে আর সেটি যদি আপনার বা আপনার পরিবারের জন্য ক্ষতির কারণ না হয় তাহলে ভীমরুলের বাসা ভাঙার কোনো প্রয়োজন নেই। এই বাসাটি মূলত খুবই বিপজ্জনক অবস্থায় ছিল, তাই এখান থেকে আজ রিমুভ করছি। তো দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি। খোদা হাফেজ, বাই বাই।